দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের অনিয়ম অভিযোগ এনে মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে ওই অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অপরদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা অপসারণ ও বিচার দাবি করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সচেতন মহল। এই সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কবিরাজ, শিক্ষক সাখাওয়াত হোসেন, শহীদুল্লাহ ইসলাম, হেদায়েতুল্লাহ, রাবেয়া খাতুন, মেরিন খাতুন, বদিয়া রহমান, এনামুল হক সহ শিক্ষার্থী তানিম, এনামুল সিয়াম, শিফাত সাব্বির, মেহেদি ও আরিফিন প্রমুখ। বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম স্যার কয়েক বছর আগে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে অপকর্মের চেষ্টা চালায়। তাই আমরা এই চরিত্রহীন শিক্ষকের অপসারণ চাই। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজিজ সহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, প্রধান শিক্ষকের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো নারী শিক্ষার্থী ভর্তি হতে চায় না। তবে তার অপসারণ না হলে শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে। সহকারী প্রধান শিক্ষক সুভাষচন্দ্র কবিরাজ বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা এবং তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। তবে আমি ও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও তার অপসারণ চাই। প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা বলেন, আমার বিরুদ্ধে কি হচ্ছে আমি তা সাক্ষাতে বলবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি উত্তম কুমার দাস বলেন, আন্ডারচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আমি এ অভিযোগটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছি। তবে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আসলে একটা মেয়ে কাহিনী ঘটাইছে, তারপরে সে স্কুলে অনেক লাঞ্ছিত হয়েছে, তারপরে সে স্কুল থেকে বিদায় হয় না। তারপর কিছুদিন আগে আপনার চিড়িখানে একটা ঘটনা ঘটছে, সাহেবরামপুরে একটা ঘটনা ঘটছে, সাহেবরামপুর কলেজে একটা ঘটনা হয়েছে তার নিয়ে। তারপরও সেই স্কুল থেকে জানে। তোমরা কি করছো? সেই স্কুলে দেরি করে আসে, তারপর তাড়াতাড়ি স্কুলে যায়। তার মধ্যে আমরা স্কুলে যাই না, আমরা তার প্রজেক্ট সমাজ তার বিরুদ্ধে লাগছে। এই যে আমাদের এই যে ব্র্যাক লাইব্রেরির 5-6 লাখ টাকা ছিল, এটা পদাধিকারে প্রধান শিক্ষক যে আসবে শেষ পাবো, সেই টাকা নাই। 10 বছর ধরে টিউশন ফি আমাদের নাই। এই বছর 51,000 টাকা টিউশন ফি জমা হয়েছে, এটা আমরা শুনতে পারছি। এখনও সেটা ডিসবার্স হয় না। তাইলে 10 বছর টিউশন ফি আমাদের গেল। এবং বিভিন্ন পরীক্ষার সময় সে 2 পকেটের টাকা হিসাব ছাড়া লইতো, ফর্ম ফিল আপের সময় টাকা হিসাব ছাড়া লয়ে যেত, আমরা খালি চায়া থাকতাম। কিন্তু তার চরিত্র একবারে মনে করেন কি বলবো, কত খারাপ চরিত্র প্রধান শিক্ষক কালকিনি মাদারীপুর আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি লিখিত অভিযোগটি জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করেছি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। সেই সাপেক্ষে তদন্ত অনুযায়ী আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।